আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী এক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব। কবিতাটা খুবই বিখ্যাত। কবিতাটা গতকালকে লেখা, আমার খুব বিখ্যাত কবিতা। কবিতাটার নাম হলো কলিজার দোস্ত। তো কবিতাটার সামান্য একটু বর্ণনা দিয়ে লই। এই যে মানুষের দোস্ত পাতে, এই দোস্ত পাতে অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত বন্ধুত্ব, অত্যন্ত খায় খাতির, বুঝলেন না? এক দোস্ত আর এক দোস্তের বাড়িতে যায়, খায় দয়, ব্যবহার দেয়, থাকে, সুখ দুঃখের সাথী হয়, সুখ দুঃখের কথা বলে, কতই না খাতির। এটা ব্যক্তিগত বা সামাজিক এই জাতীয় খায় খাতির, শারীরিকভাবে, বুঝলেন না? কিন্তু আমি যে কবিতাটা লিখছি এটা হলো কলিজার দোস্ত। সেটা আবার কেমন? সেটা হলো এই যে মধ্যপ্রাচ্যের যে মুসলমান নামধারী যে রাজন্যবর্গ আছেন, হ্যাঁ, মুসলমান নামধারী যে রাজন্যবর্গ আছেন, তাদের কলিজার দোস্ত হইল এই ইসরায়েল আর আমেরিকা। যেটা বললাম সাধারণ দোস্ত, যেটা আমাদের মধ্যে দোস্তি, এটাই যেটা ভালোবাসি আমরা শরীর বা মন দিয়ে বা ওই শারীরিকভাবে সামাজিকভাবে, বুঝলাম না? কিন্তু ওখানে কলিজাটা দিয়ে ভালোবাসে। আমাদের মতো গরিব দেশ, পৃথিবীতে অনেক ওই গরিব মুসলিম দেশ আছে, কত মানুষ না খেয়ে রয়েছে, চিকিৎসার তো খবরই নাই, কত ভিক্ষে কত কিছু, কিন্তু ওই দিকে তাকায় না তো। ও ঢের সব কিছু দিয়ে দিতেছে ওই কলিজার বন্ধুদের। মানে কি হয়েছে তারাই জানে, তারাই বুঝতে। যা হোক, সেই আক্ষেপের থেকে গতকালকের লেখায় কবিতাটা, তা আসুন কবিতাটায় আসা যাক। কলিজার দোস্ত, কলিজার দোস্ত কেন দূরে, এসো আরো কাছে, প্রাণ ভরে দেখি তোমায় চুমু দেই গালে। এত দরে শোভা পায় না আমরা থাকতে বেঁচে, জামাইয়া দর পাবে তুমি ঘাটি গারো এসে। আহা, জায়গা দিব, জমি দিব, টাকা দিব ঢেলে, ইচ্ছা মতো ঘাটি গেড়ে তৈল নাও তোলে। আহা রে, যত আছে অস্ত্র সম্ভার ঘাটিতে রাখো ভরে, মধ্যপ্রাচ্যের দাদাগিরি তোমার জন্যই সাজে। আহ